বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ইসলামিক চরমপন্থীদের নির্মূলে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফ্লোরিডাস্থ মার-এ-লাগোতে ট্রাম্পের বাসভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাম্প্রদায়িক হামলা রুখে দাও বাংলাদেশ, জাস্টিস ফর বাংলাদেশি হিন্দুস ইত্যাদি লেখা প্লেকার্ড হাতে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্বিচারে বর্বরতা বন্ধের দাবিতে নারী পুরুষেরা সমস্বরে স্লোগান দেন। এ সময় প্রদত্ত বক্তব্যে ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার ও ইউনিটি কাউন্সিলর উপদেষ্টা ডক্টর দিলীপ নাথ ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সংখ্যালঘুদের ভরসার স্থল হিসেবে অভিহিত করে বলেন, কথিত এক আন্দোলনের মধ্য দিয়ে গত 5 আগস্ট বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এই জঙ্গিবাদের অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। Since August 1st, when Sheikh Hasina government was ousted, Bangladesh is going through a trying time. 18 million people, Hindu, Buddhist and Christian, are dying every day under the Yunus government. My friend, let's get it real. There was no student quota movement. It was simply a bunch of thugs change the regime, to change the country to radical Islamist country. And we are here to denounce that. We cannot and we must not allow Dr. Yunus to turn Bangladesh into Afghanistan 2.0. Friends, why we are here today? We have rallied in front of United Nations. We have rallied in front of White House. We have rallied in front of Embassy. We have gone to every places. We are running out of options. We feel this is our last option. An option to ask President-elect Trump to help 18 million Hindus in Bangladesh. And it is not only 18 million Hindus. It is for us, for our generation, for our next generation, those who live in this country. If you recall, in 9/11, Bangladesh was reported as a cocoon of terror. My friend, for the last 16 years, this cocoon of terror was hibernated. সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বন্ধু হওয়ায় ডক্টর ইউনুস জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো আইনেরই পরোয়া করছেন না। এর ফলে নির্বাচিত সরকার হটিয়ে ক্ষমতা দখলকারী ইউনুসের অনুসারীরা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর হামলা শুরু করেছে। হিন্দু অধ্যুষিত এলাকায় ব্যবসা ও বাড়িঘরে আগুন দিচ্ছে, মন্দিরে হামলা এবং মূর্তি ভাঙচুর করছে, তরুণী এবং নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। লুটতরাজের মহোৎসব চলছে গোটা বাংলাদেশে। Now Yunus has resumed then, and that simply means he has become a threat not only in Bangladesh, not only in Asia, but here in America. And America cannot keep their eyes without looking in action into it. So friend, we ask you to stand with us, to stand with Hindus, to stand with Bangladeshi, to stand as an American to protect religious minorities in Bangladesh. And also save the linguistic culture in Bangladesh. এই সময় ডক্টর দিলীপ নাথ উল্লেখ করেন, 5 আগস্ট থেকে এ যাবৎ কমপক্ষে 2000-এর অধিক হামলা ও আক্রমণের ঘটনা ঘটেছে। ইউনুসের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি চরমপন্থীদের বিরুদ্ধে। ডক্টর দিলীপ নাথ উল্লেখ করেন, শেখ হাসিনা ও তার সরকারকে উৎখাতের পর প্রগতিশীল চিন্তা চেতনার লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, অভিনেত্রী এবং রাজনৈতিক কর্মীরাও অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ। 50 লাখের অধিক মানুষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং 50,000-এর অধিক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। যারা ইউনুস বাহিনীর অবিচারের প্রতিবাদ করছে তাদেরকে এই মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। এভাবে গোটা বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। We must not allow Dr. Yunus to turn the country into a radical Islamic country. Friend, we are not going back. We want to go forward. And we're asking again our President-elect Trump to intervene, to help, to stop the genocide. There is a quiet genocide is taking place. My friend, left is pandering left and
standing right, but here in the middle, we are getting killed. And in the meantime, US, our tax dollar, is sending to Bangladesh just recently $200 million to killing us, killing our brothers and sisters. This is our tax dollar. We are sending a strong, loud message here standing at Mar-a-Lago that united we stand, and also we standing with our brothers and sisters in Bangladesh. Let's keep the movement going. এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের এই সমাবেশ চলাকালে ভেতরে ট্রাম্পের সাথে নীতি নির্ধারকদের বৈঠক চলছিল বলে জানা গেছে। সেই বৈঠকের লোকজন বাইরে এসে সামগ্রিক পরিস্থিতি অবলোকন করেছেন এবং আশ্বাস দিয়েছেন 20 জানুয়ারির মধ্যে চলমান সহিংসতা বন্ধ না হলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যথাযথ পদক্ষেপ নিতে কালক্ষেপণ করবেন না। উল্লেখ্য 5 নভেম্বরের কদিন আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতির ওপর একটি মতামত দিয়েছিলেন। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এমন বর্বরতার। উল্লেখ্য হিন্দু বাঙালি সোসাইটি অফ ফ্লোরিডা আয়োজিত এবং বাংলাদেশি হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ সহ বেশ কয়েকটি বাংলাদেশি আমেরিকান ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত 2 ঘণ্টা স্থায়ী এই সমাবেশের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। In Bangladesh, Afghanistan is like now a little baby. It is now Bangladesh US government has like give a license to all those Islamics, ISIS, Al Qaeda, and all others, and they are making havoc all over the country. They are not only killing or raping Hindu girls. They are burning temples, Hindu temples, Buddhist temples, Christian churches, everywhere. From east to west, north to south, everything in between. The country needs help. We want President-elect Trump's attention. Even only he can save us. Saving 180 million people of Bangladesh, especially 18 million Hindus. It is not a white genocide, it is now open genocide. Thank you all. Jai Shri. Thank you. Thank you. Now I want to ask Shibu Chaudhary, those who know that his family has been persecuted in the early 70s, but you know what? He did not give up the fight. He's still fighting. He's still fighting with us to restore the democracy and civil society in Bangladesh. Shibu Chaudhary, all that from New Namaskar York. everyone. I am from New York to join with you all fight for Bangladeshi Hindus and minorities and indigenous people. We should rise now. We should not give up. We should fight for everything. We should liberate for our separate land. Maybe we get our separate land in Bangladesh. We might get another separate land for Hindus in Bangladesh. Hindu, Buddhist, and others. No, we don't want it. We want a Hindu land for Bangladesh. I already circulated the map of Bangladeshi Hindu nation. This is already goes to the newspaper in Anandabazar, Jugoshanko, and RTV. So we want a separate land for the Hindus in Bangladesh, or we want a separate land for the indigenous and Christian and Buddhist. Chittagong, Sylhet, and Rangpur. We already designated this land for all minorities. So, ladies and gentlemen, we have to fight for this end of our fighting. Save our soul. We should save our soul, not give up our soul. Yeah. So, thank you. Listen to me and joining with us. Thank you very much. আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।